আমিও তো তাই বলছি, তুমি গেটের ধারে এসে বসো। বাংলা বুঝতে পারলে না? ওখানে দাঁড়িয়ে থাকবে কেন? এই গেটটার কাছে বসতে পারছো নিয়ে এসে, যে আসবে তাকে আটকাবে। কমিটির কাছে যাও, দেখলে বলার লোক প্রচুর, করার লোক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যা ভিক্ষা পেয়েছে এখন 1 মাস আর ভিক্ষা করতে হবে না, 1-2 মাস চালিয়ে নেবে। মা ছেলে তো যা হয় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই যে ভোগ লাগানো আর খাওয়া দুটো জিনিস আলাদা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এর জন্য আপনাকে দেখতে হবে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে প্রাণ গোপাল বাবা 117 বছর বয়স, একটা করে রুটি খায়। তাও ভগবানের ভোগ লাগানো হলে রুটির দিকে তাকিয়ে দেখবে কোনো কোণ থেকে কেটে খেয়েছে কিনা ভগবান, তবে খাবে, নাহলে খাবে না। 117 বছর বয়স। প্রত্যেক দিন রাধাকুণ্ডটা গাড়িতে করে শিষ্য ছেলেরা পরিক্রমা করায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজন তো সোজা নয় গো, কঠিন ব্যাপার। পরীক্ষা দিতে দিতে শেষ। নিত্য রান্না করে মা, ছেলে ভোগ লাগায়, প্রসাদ পায়। পড়াশোনাও করে, অনেক বন্ধু বান্ধব হয়েছে, বিকেল বেলা খেলতে যায় প্রত্যেক দিন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খেলতে খেলতে হঠাৎ মনের ইচ্ছা জেগেছে, আরে আত্মীয় স্বজন আছে, কে কে আছে? মামা বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি সব আছে। তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? সব আছে। বাবা, আমি আমার মাকে বলি, মা পৃথিবীতে আমাদের আত্মীয় কে? মা কিচ্ছু বলে না, কিছু বলে না, মা কিচ্ছু বলতে চায় না। সকাটা বলে, মাধু তুই এক কাজ কর, গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরবি, ধরে বলবি, মা আজ তোমাকে বলতেই হবে এই পৃথিবীতে আমাদের আপনজনকে। বেশ, তোরা যখন বলছিস এক্ষুনি যাব। তখন মাধুর বয়স কত? 12 বছর। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে দেখিতে মাধু 10 বৎসর হইল। দেখিতে বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। একাকী বিরলে বসি করিল। একাকী বিরলে বসি চিন্তা যে করিল। ভগবানের নাম লেখা জিনিস যারা ব্যবহার করবেন খুব সাবধান, না করাটাই ভালো। এই আমি ছেড়ে দিয়েছিলাম, এইবারে শিষ্যরা এটা কিনে দিয়েছে, বড় অপরাধ। যদি কোনো সময় পায়ে লেগে যায়, নাম নামই ভিন্ন। কেমন? জয়তি জয়তি রামানন্দ রূপং মুরারে। 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 আমি তো নিজ ধর্ম ধ্যান পূজাতি যদনা। জয়তি জয়তি রামানন্দ রূপং মুরারে। জয়তি জয়তি রামানন্দ রূপং মুরারে।
সবাই আশীর্বাদের হাত রাখবেন। এইভাবেই তো বেশ কৃপা করছে, মহাপ্রভুর কৃপায় এখনো চালিয়ে যাচ্ছে। প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে অনুষ্ঠানটা দিন দিন আরো 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 বৃহৎ আকার ধারণ করতে পারে। নিতাই গৌর হরি বল। বাবার ইচ্ছা নিজে হাতে ভিক্ষা করবে, আপনাদের কাছে যাবে, যার যেমন ক্ষমতা গোবিন্দ সেবার জন্য প্রত্যেকে দান করবেন। নিতাই গৌর হরি হরি বল। জয়তি জয়তি নামানন্দ রূপং। নাম আর নামী দুটোই অভেদ, অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি, আপনি শ্রী হরি। ও মা বলো এই পৃথিবীতে আপনজনকে? মা বললে খোকা, এই পৃথিবীতে একজন আপনজন আছে। কে মাসে? ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। আদি গোবিন্দম সর্ব কারণ কারণ। অনাদি আদি গোবিন্দম সর্ব কারণ কারণ। ঈশ্বর পরমং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তিনজনকে এক জায়গায় পেতে গেলে কোথায় যেতে হবে? কৃষ্ণ, গৌর, জগন্নাথ এক জায়গায় পাবেন তিনজনকে। বৃন্দাবনে গেলে কৃষ্ণ পাবেন, নবদ্বীপে গেলে গৌর পাবেন, আর পুরীতে গেলে জগন্নাথকে পাবেন। কিন্তু তিনজনকে এক জায়গায় পাবেন কোন জায়গায়? বাসুদেব ঘোষ কহে জড় করি হা, বাসুদেব ঘোষ জড় করি হা। ওরে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একই তিনার তিনেই আগরে, একই দিনের তিনি একরে, একই তিনার তিনেই আগরে। একই দিনের তিনি একরে। ওরে হৃদয় দুয়ার খুলে দেখ রে, একই তিনার তিনেই আগরে। একবার খুলে দেখ রে, একই দিনের তিনি একরে। বলি জ্ঞান নয়ন খুলে দেখ রে, একই তিনার তিনেই আগরে। জ্ঞান নয়ন খুলে দেখ রে, একই দিনের তিনি একরে। এক জায়গায় গেলেই তিনজনকে একসঙ্গে পাওয়া যাবে, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। আর দেরি করলো না, মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন ওই পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। অনাহারে অনিদ্রায় ভজন করছে। ঠিক 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে ডেকে আদেশ করলেন, লক্ষ্মী প্রভু আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ আজ রাত্রিতে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার এক ভক্ত 7 দিন অনাহারে অনিদ্রায় ভজন করছে। আগামীকাল একাদশী, আজকের রাত্রিতে যত রাতই হোক ভক্তের ভক্তের সেবা করিয়ে এসো। ভক্তের সেবা করালে আমি তুষ্ট হব। এবার ভাবুন, রাত্রি 10টা 11টার সময় জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথ মন্দিরে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে ভক্তের সেবার জন্য।
নামের কতখানি মহিমা। ভাবো একটু, নামের কতখানি মহিমা। ভক্ত নাম করে যাচ্ছে, কোনো দিকে তাকায় না। স্বয়ং ভগবান মনে মনে ভাবছে ওকে খাবার না দিলে ওর কষ্ট হবে। আগামীকাল একাদশী, লক্ষ্মী তুমি একবার গিয়ে আমার ভক্তের সেবাটা করে এসো। মা লক্ষ্মী খাবার নিয়ে আসছে, এদিকে মাধু দাস আপন মনে গাইছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ, হরি মুরারি মুকুন্দ, প্রভু জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও, হরি মুরারি মুকুন্দ, জগদানন্দ। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো, বুক ভরে যাবে অভাব মেটাবে। ও মায়েরা, এই যে দুপুরের ঘুম বাঙালির প্রিয় খাবার। আস্তে, বাঙালির সব থেকে প্রিয় খাবার হচ্ছে দুপুরে খাওয়ার পর একটু গড়াতে হবে। কি খেলে একটু না গড়ালে শরীর, তোমার কথা বলিনি আমার কথা বলছি, শরীরটা কিরকম ম্যাজ ম্যাজ করে। তোমরা ঘুমাবে কেন? তোমরা তো কাল রাত্রিতে গুছিয়ে ঘুমিয়েছো, আর আমি সারা রাত জেগে। আমার এখান থেকে গান ছেড়েই দৌড়াবো, গড়িয়ায় গান আছে কলকাতা, ওখানে গান করে একবারে গৃহে গিয়ে সকালে ভগবানের বাল্য সেবা দিয়ে তারপর একটু নেব। ঠিক চলেও যায়, শক্তি সেখান থেকে ঠিক পাঠিয়ে দেয়। এই একটা মজার ব্যাপার। আপনি যদি ভগবানের কথা দিনরাত চিন্তা করেন, যত বিপদ আসুক ভগবান আপনার চিন্তা করবে। এই একটা দৃঢ় বিশ্বাস যদি আপনার মনে নিয়ে আসতে পারেন, জানবেন পৃথিবীতে আপনার মতো সুখী আর কেউ হবে না। বিশ্বাসটা রাখতে হবে। আমি নাম করে যাচ্ছি, 7 দিন হয়ে গেল একাদশী, মা লক্ষ্মী রাত্রিবেলা এসে হাজির। মাধু মাধু বলছে চোখ খোলা যাবে না, এখনো নাম চলছে। বাবা চোখ খোল, কাল একাদশী, খোলা যাবে না, নাম চলছে। যখন মা লক্ষ্মী বলছে স্বয়ং জগন্নাথ তোর জন্য প্রসাদ পাঠিয়েছে, প্রসাদের কথা যেই শুনেছে চোখটা খুলে ফেলেছে। কেন? বৈষ্ণবের সব থেকে লোভী হচ্ছে প্রসাদে, আর যেদিন প্রসাদে তোমার লোভ এসে যাবে সেদিন জানবে তোমার চিত্তটা শুদ্ধই হয়ে গেছে। যেদিন প্রসাদের প্রতি তোমার মোহ জন্মাবে, ও কে কি বলছে কে কি করছে দেখার দরকার নেই। নিমন্ত্রণ হয়নি তো কি হয়েছে, গিয়ে দাঁড়িয়ে থাকি না। ঢুকতে যদি না দেয়, খাওয়ার পরে তো পাতাগুলো ফেলবে, তাতে লেগে থাকবে না কিছু, সেটা পেলেও লাভ। জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে বলতে মাধু চোখটা খুলেছে। ও মা, তুমি কষ্ট করে আমার জন্য প্রসাদ এনেছো, দাও। মা লক্ষ্মী সোনার থালাটা বসিয়ে দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। মাধু দাস চোখ খুলতে খুলতেই দেখে আর নেই। 7 দিন কিছু খায়নি তো। ও মায়েরা, দুটো কথা মাথায় রাখবেন। চরণামৃত যখন খাবেন, চরণামৃতটা মুখে দিয়ে হাতটা কি করেন?
তাড়াতাড়ি বলুন। মানে এটা জমের বাড়ি যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেল। আপনার দেহে ভালো করে বুঝে নিন, 18টা তীর্থস্থান আছে। সেই 18টা তীর্থস্থানকে আপনি উচ্ছিষ্ট করে অপবিত্র করে দিলেন, ভগবান আর আপনার দেহে কোনোদিন আসতে পারবে না। কোন সময় এটা করবেন না, যা উচ্ছিষ্ট হবে তাই ধুতে হবে। অনেকে আছে চরণামৃত খেয়ে পেটে বোলায়, বুকে বোলায়, মাথায় দেয়, দেবেন না, এটা অন্যায়, অপরাধ। আর প্রসাদ যখনই হাতে নেবেন বেশিক্ষণ দেখবেন না, প্রসাদ নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন। কেন? দোষ তো হাতের নয়, দোষ পায়ের নয়, দোষ মুখের নয়, দোষ কার? এই চোখ দুটোর। এ শালা যত দেখবে তত বিচার করবে। আপেলের খোলা ছাড়াই নেবে। অপরাধ নেবে, এটা সত্যি কথা। বেশিক্ষণ দেখলেই বিচার আসবে। আঙুরগুলো পচা নাকি, কোথা থেকে কিনেছে কে জানে। অপরাধ হয়ে গেল, আপনি জানতেই পারবে না, অজান্তে অপরাধ হয়ে যাবে। আর অপরাধ জানতে হোক আর অজান্তে হোক কোনোদিন ক্ষমা পাবেন না। প্রমাণ কালকৃষ্ণ দাস, কালাকৃষ্ণ দাস প্রমাণ। বলবো সময় কম তো না, এবার ছাড়বো তো। হ্যাঁ, ওই যত দূর হবে ওইখানে হরিবল করবো। কালাকৃষ্ণ দাস, কালাকৃষ্ণ দাস বৃন্দাবনে হেঁটে যাচ্ছে। কালাকৃষ্ণ দাস একটু বাঁকা ভাবে চলতেন। সনাতন গোস্বামী চোখটা বন্ধ করে যমুনার পুলিনে বসে আছে। এবার কালাকৃষ্ণ দাস যাচ্ছে, এটা সনাতন গোস্বামী দেখছে না, চোখটা খুলেই হাহা করে হাসছে। কালাকৃষ্ণ দাস মনে মনে কষ্ট পেয়ে গেলেন, নিশ্চয়ই আমাকে দেখে ব্যঙ্গ করলো। সঙ্গে সঙ্গে লাইট অফ হয়ে গেল। ভাবুন, সবাই কথাটা বুঝবে না, একমাত্র ভজন পথের লোক ছাড়া, ভজনীয় ব্যক্তি ছাড়া এই কথাটা বুঝবে না। সঙ্গে সঙ্গে লাইটটা অফ হয়ে গেল। কিসের? সনাতন গোস্বামী দেখছিল একটা কদম গাছের ডালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রাধারানী নিচে, ডালটা নিচু করছে। রাধারানী কদম ফুলটা যেই পাড়তে যাচ্ছে কৃষ্ণ ডালটা ছেড়ে দিচ্ছে, ডাল উঠে যাচ্ছে। রাধারানী ফুলটা পাড়তে পারছে না, তখন রাগ করে কৃষ্ণের দিকে এমন ভাবে তাকাচ্ছে, ওই দৃশ্যটা সনাতন গোস্বামী আরোপে দেখছে আর হাসছে। কালাকৃষ্ণ দাস মনে মনে ভাবলেন, সনাতন একজন পরম বৈষ্ণব হয়ে আমাকে দেখে সেইভাবে হাসলো। এইটা মনে করেছে সাধু, এতেই এখানে লাইট অফ হয়ে গেল, আর লীলা দেখতে পাচ্ছে না। সনাতন গোস্বামীর মনটা খারাপ হয়ে গেল। তাহলে কি বৈষ্ণব চরণে অপরাধ হয়ে গেল, অন্যায় হয়ে গেল? কিন্তু আমি তো ওনাকে দেখে হাসিনি, হাসতে হাসতে চোখ খুলেছিলাম, ওনাকে দেখেছি। দেখে হাসিনি, হাসতে হাসতে চোখটা খুলেছিলাম, ওনাকে দেখেছি। ওই যে চোখ খোলার পর ওনাকে দেখেছে, কিছু হয়তো মনে হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। কি করবে? রূপকে বললেন, দাদা কি করা যায় বলো তো? রূপ গোস্বামী বললে, ভাই এক কাজ কর, বৈষ্ণব সেবার আয়োজন কর, বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ দে। যে না আসবে তুই জানবি তার চরণেই তোর অপরাধ হয়ে গেছে। গললগ্নকৃতবাসে সবার দ্বারে গিয়ে নিমন্ত্রণ দিলেন, সবাই এলো, কালাকৃষ্ণ দাস এলো না। সনাতন গোস্বামী গিয়ে কালাকৃষ্ণ দাসের চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রভু আপনার চরণে কি আমার কোনো অপরাধ হয়েছে? বললে, সনাতন
সেদিন আমি যখন আসছিলাম আমাকে দেখে তুমি ব্যঙ্গ করে ওইভাবে হাসলে, আমার মনে কষ্ট লেগেছিল। সনাতন গোস্বামী বললেন, না, আপনাকে দেখে আমি হাসিনি, হাসতে হাসতে চোখ খুলে আপনাকে দেখেছি। এটাই অপরাধ হয়ে গেল। কোন মুহূর্তে কিভাবে অপরাধ হবে এটা বলা যাবে না, বিচার ভেদ করলেই। এটাই অপরাধ হয়ে গেল। সংস্কার ভালো, সংস্কার দেখেছে, সবাইকে প্রণাম করে সংস্কারটা সুন্দর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের এগুলো শেখাতে হয় সংস্কার। এইগুলো শিখেছে বলে করতে পারছে। এর জন্যে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে কিছু সংস্কার মেনে চলতে হয়। যেমন সন্ধ্যার পর সন্তান গর্ভে থাকাকালীন চুল এলো করে বাড়ির বাইরে বেরোতে নাই। সন্তান গর্ভে থাকাকালীন কোনো অখাদ্য কুখাদ্য খেতে নাই। সন্তান গর্ভে থাকাকালীন শ্মশান ঘাটে যেতে নেই, সে বাড়ির লোক মরে গেলেও যাওয়া যাবে না। সন্তান গর্ভে থাকাকালীন বাড়ির লোকও যদি মরে যায় তারও ৭ দিনে বাড়িতেও জল খাওয়া যাবে না। এগুলো মেনে চলতে। আর আমাদের কথা বাদ দিয়ে দিন, আমরা শ্রাদ্ধ বাড়ি জীবনেও খাই, খাওয়া যাবে না। কোন শ্রাদ্ধ বাড়িতে খাবো? শ্রাদ্ধ বাড়ি খাবো সেটা যদি ৪২ দিনে ভগবানের ভোগ লাগে, ভোগ লাগিয়ে ৬৪ মহন্তের ভোগ হয়, প্রসাদ হয়, তখন পাবো। শ্রাদ্ধ উপলক্ষে হলেও পাবো যদি ৪২ দিন পরে হয়। হ্যাঁ, ওখানে খাওয়া যাবে ৪২ দিন পর, যেটা বৈষ্ণব শ্রাদ্ধ। কি বলে দাদু, কি বলছে? শ্রাদ্ধ বাড়ি খাওয়া যায় না, তাহলে এত লোক খাচ্ছে কি করে? আরে তুমি আমি খাইনি, বাকি সবাই খায়। যারা জানে না তারা খায়। এখন এইটা যদি এই ইউটিউবে প্রকাশ হয়ে যায় তাহলে আমার অনেক কমেন্ট খারাপ আসবে। আপনি শ্রাদ্ধ বাড়ি লোকজন বন্ধ করে দিচ্ছেন, আমরা ক্যাটারিং মার খাচ্ছি, আমরা প্যান্ডেল মার খাচ্ছি, আমরা অমুক মার খাচ্ছি, প্রচুর চাপ হয়ে যাবে। অতএব সবাই যাবেন, সবাই খাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মাধু দাস প্রসাদ পেয়ে থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। ভোর হয়ে গেল, পান্ডারা মন্দির খুলে দেখছে সোনার থালা নেই। এই শ্যামলা, কাল সেবাকে দিয়েছিল, ওই তো মদন প্রভু, সোনার থালা কোথায়? সোনার থালা চাবি কে দিয়েছিল? চাবি খুললো কে? তাহলে সোনার থালা গেল কোথায়? লাঠিয়াল নিয়ে তাড়াতাড়ি খোঁজো। কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, সঘনে ধাইয়া যা যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ও গো যাহা মাধুরা কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল, ঘিরে ঘিরে দাঁড়ায়ল। এইবার চোর ধরা পড়েছে। হে ভাই, এই দেখ সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। ও বাবাজি, হগাইটি লড়া ফকড়ে না, ভাই কিরি কিরি বলো মুকুর আমি চুরি করেছি, কিনা পকড়ে মারি পুত্তি দিব। ভজন করছে, হক করেছি লড়া ফকড়ে না, পকড়ে মারি পুত্তি দিব। হ ভজন করেছি ভাইয়া, ও এমনিতে হবে না।
গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বাঁধো রাধে, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে আর চাবুক দিয়ে মার। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, ভক্তির লাগি শ্রী জগন্নাথ করিল ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল, আঘাত অঙ্গে গ্রহণ করিল, এবার বদন ভরে হরি হরি বল, ভক্ত আঘাত গ্রহণ করিল, হরে হরি বল, ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে জগন্নাথে ফিরলেন। কিন্তু মন্দির আর খোলা যাবে না। কেন? সূর্য উদয় হয়ে গেলে এখনো নিয়ম, কে দেখবে? প্রথম পুরীর সমুদ্রে স্নান করে বস্ত্র পরিত্যাগ করে প্রথম জগন্নাথ দর্শন করবে ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রী গুন্ডিচা দেবী। এখনো তাদের বংশধরেরা আসে, সব দিন আসেনি, রথের কদিন আসে। আজকে স্নান করে এসে জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করে বিস্ময়ে হলেন হতবাক। সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। সারা ঠাকুর ঘরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, বল জগন্নাথ বল, সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে কে মেরেছে তোকে? যে অঙ্গে তুলসী চন্দন দিতে করে কাঁপে, সেই অঙ্গে এমন আঘাত কে বাঁধিল? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয় ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল, জগন্নাথ রক্ষা করো। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শুনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে আমার বক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে তুমি নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ইন্দ্রদ্যুম্ন রাজা স্ত্রী ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? সত্যি তুমি করুণাময়, কিন্তু প্রভু আমি তো তোমাকে প্রসাদ চাইনি। বলো, প্রসাদ চেয়েছিলাম তোমার, নিজেই প্রসাদ কাটালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े
प्रभु जी नीत न लागे नैनो আর না বলে পারা যাচ্ছে না। আমার জীবনে দক্ষিণ 24 পরগনার বহু আসর কীর্তন করলাম, কিন্তু সত্যি আন্তরিকভাবে ভালোবাসা অভিনন্দন জানাই আমার মাইকম্যান ভাইকে। অপূর্ব, যেমন সাউন্ড আর তেমনি বাজানোটা। জোর অনেকে দিতে পারবে, কিন্তু কীর্তন বুঝে যে চালানো, সত্যি ভগবান ওকে অশেষ অশেষ করুণা করুক, অশেষ কৃপা করুক। ওর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। হৃদয় গৌর হরি বল, হরি বল। नींद न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो जब से तुम बिछड़े प्रभु जी नींद न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो राधे दर्श बिना दुख न लागे नैनो शब्द सुनत मरी छातिया कांपे, शब्द सुन तो मोरी छतिया कांपे। दुख मिटानो सुख दोइनो ए कटा कटा की। আচ্ছা, গানটা যে আমি গাইছি আপনারা বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন না? না, जब से तुम बिछड़े प्रभु जी, যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, नींद ना लागे नैनो, আমার চোখ থেকে ঘুম চলে গেল। दर्श बिना दुख न लागे नैनो, তোমার দর্শন ছাড়া এখন আমি দুঃখের সাগরে পড়ে আছি। নৈনো, নিত্য দুঃখের সাগরে নৈনো, নৈনো মানে স্নান করছে। শব্দ শুনতে মারি ছাতিয়া কাঁপে, টিপ টিপ করে যখন শিশির পড়ে শব্দ শুনে মনে হয় তুমি আসছো, চোখ খুলে দেখি তুমি না। এ কাটা কাটা কি পান্থ নেহারু, চতুর্দিকে তাকিয়ে থাকি কিন্তু তোমায় দেখতে পাই না। ভাই সামা শিশুকে দইনু, ভাবি যদি কেউ বাড়ির লোক অশান্তি করে কোথাও বসে কাঁদে, ছোট ভাই গিয়ে কাঁধে হাত দিয়ে একবার ডাকে, সেই অনুভব নিয়েই বসেছিলাম, কিন্তু তুমি এখনো এলে না। দুঃখ মিটানো সুখ দইনু दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসে পৌঁছালো কোথায়? বৃন্দাবনে যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনের মাটিতে পা দিলে সবার আগে যে মন্দিরটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে বাঁকে বিহারী লাল। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি। ভোরবেলা এসে পৌঁছেছে, একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন, কেউ নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं बरदा हम नहीं पर्दा हम नहीं पर्दा हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बाके बिहार वृंदावन के बाके बिहारी वृंदावन के बाके बिहारी तू रूप
तेरी चरण का प्रेम पुजारी, तुअर निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। तुअर निरखित जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तुअर निरखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। हम तेरे चरण का प्रेम पुजारी, वृंदावन के वृंदावन के वाके बिहारी, वृंदावन के वाके बिहारी, वृंदावन के वाके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। ও তো নাচছে আর গাইছে। ভোরবেলা একজন হকার পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়, ও এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই কে কালকে একাদশী করেছিলে? এ নামে এক ঠোঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশীর পালন করে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে চিন্তায় পড়ে গেছে। এক ঠোঙা ছোলা, এত ছোলা কি হবে গো? এই এখানে একাদশী তো কালকে হয়েছে, এখানে কেউ আছো একাদশী করেছিলে? আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, তাহলে অর্ধেক গুলো দিয়ে দেবো। কি গো কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে। আমি থাকি নিরন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি থাকি নিরন্তরে, দূর হতে দূর দূরান্তরে। থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে। আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পাই আমার অন্তরে, আমি বড় অনন্তরে, পেয়ে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পেয়েছে আমায় অন্তরে, পেয়েছে আমার অন্তরে, যে পেয়েছে আমায় অন্তরে। পেয়েছে আমায় অন্তরে, ওরে আমি বড় অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে। আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ
শেষ মুরলি বাজাই বাজাই হাতে ছানি দিয়া মরে হাত ছাড়ে দিয়া মরে ডাকে আয় আয় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। এই যে তুমি ভেতরে আমি বাইরে, তোমাকে ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত ছোলা ভাজার টোঙাটা বাঁ হাতে বার করে নিয়ে ডান হাতটা দিয়ে ভগবানের হাতটা ধরেছে। এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরো, জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু কি তোমাকে তোমার বাবা মা ঘরে আটকে রেখেছে, তুমি সব ছোলা ভাজাগুলো খেয়ে নাও, আমি তো বাইরে আছি, আবার না হয় চেয়ে খাবো। ভগবান বললেন তা কি করে হবে? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গেই খাই। পরবর্তী দল পাঠান, পরবর্তী দল পাঠিয়ে দিন। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধু দাস বললেন বন্ধু বন্ধুত্ব স্থাপন করলাম, আমি চললাম নীলাচলে, তুমি সেখানে আমার সঙ্গে বন্ধু রূপে জগন্নাথ রূপে প্রকাশ হবে। কেডি কেডি শোনা দু বলো সজনী, সজনী কেডি কেডি শোনা দুব কড়াটি হোক বলাচ্ছন্তি শোনা দুব রে। হ্যাঁ কড়াটি কৌটি শোনা দুব। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ। কথা প্রচারিলে উত্তর দিল, কথা প্রচারিল উত্তর দিব। সোনা দেবো সোনা দেবো সোনা দেবো জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দেবো, জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব, জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব, সোনা দিব, সোনা দিব। জগন্নাথ কি
বলি বলো কত মোদের জগন্নাথ কি পালু বড় জাত মোদের জগন্নাথ কি বলি বলো কত মোদের জগন্নাথ কি পালু বড় সব সোনা দিব সোনা দিব সোনা দিব জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব সোনা দিব সোনা দিব মোদের জগন্নাথ কি পালু বড় কথা মোদের জগন্নাথ কি পালু বড় যত সোনা দেবো সোনা দেবো সোনা দেবো জগন্নাথ কে কেড়ে কেড়ে সোনা দেবো কেড়ে কেড়ে সোনা দিব জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দিব সোনা দিব সোনা দিব হরিধ্বনি জয়ধ্বনি জোড়ো করি হাত 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 বন্ধু রূপে আসিল আজকে জয় জগন্নাথ বন্ধুরূপে আসনাতে জয় জগন্নাথ বন্ধু রূপে প্রকাশ হলো জয় জগন্নাথ বন্ধুরূপে প্রকাশ হলো জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ সচির নন্দ জয় জয় জগন্নাথ চিরনন্দ ভুবন করে যার চরণ বন্ধ ত্রিভুবন পড়ে যারে চরণ সবাই গান নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা কেহ বলে তেতা যুগে রাবণ বধিলা পূরবের বৈভব লীলা প্রকাশ করিলা লোকের বৈভলীলা প্রকাশ করিলা শিরাধার ভাবে এবে গোড়ায় অবতার আধার ভাবে এবে গোড়ায় অবতার হরিনাম সংকীর্তন করিলা প্রচার হরি নামে সংকীর্তন করিল প্রচার বাসুদেব ঘোষ কহে জোড়ো করিহা দেব ঘোষ কহি জোড় করিহা সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ গৌর হরি বল নিত্যানন্দ বল শিবাদ্বৈত বল শিবাদ্বৈত ভজ নিতা